নমস্কার বন্ধুরা, হেলবুলিস কিচেনে স্বাগত জানিয়ে আজকে নিয়ে এসেছি কাঁচা আমের লাড্ডু। তো এখানে দেখেন আমি কাঁচা আম নিয়েছি, বড় বড় কাঁচা আম নিয়েছি। কাঁচা আমের লাড্ডু বানাবো। আর কাঁচা আমের যে এত সুন্দর লাড্ডু হয় বন্ধুরা, আমি কখনো ভাবতে পারিনি। তো দেখো আমি কাঁচা আমটা এবার কাটবো, কাটিয়ে লাড্ডু বানাবো। আপনারা সঙ্গে থাকো, দেখতে থাকো। এক মিষ্টি জাল লাড্ডু। এবার আমটা কেটে নেব। কাঁচা আম থাকতে থাকতে বন্ধুরা এই লাড্ডুটা একবার হলো বানিয়ে নাও। আপনারা যে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে, যে সময় খুশি সেই সময়ই খেয়ে নিতে পারবে। তোমাদের এদিকে কাঁচা আম আছে কিনা জানি না, আমাদের এদিকে কাঁচা আম এখনো আছে। তাই কাঁচা আম থাকতে থাকতে আপনারা এই লাড্ডুটা বানিয়ে রেখে দিন। তো বন্ধুরা, মার আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার মা আমগুলো ধুয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছে। এবার সবগুলো মা একে একে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছে। এবার মা গ্রেট করে রাখা আমগুলোতে অল্প নুন দিয়ে মাখিয়ে নিল। তারপর কিছু সময় রাখার পর দেখেন আমগুলো থেকে কতটুকু রস বেরিয়ে গেছে। এবার মা গ্রেট করে রাখা আমগুলো ভালো করে ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছে। এবার একটা খুন্তি দিয়ে গ্রেট করে রাখা আমগুলো এইভাবে চেপে চেপে সবগুলো রস বের করে একটা পাত্রে ঢেলে নিয়েছে। এবার পরিমাণ মতো চিনি আর নুন দিয়ে একসঙ্গে ভালো করে একটা খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছে। তারপর এখানে মা আমের নাড়ুর জন্য কিছু মশলা বানিয়ে নেবে। গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর শুকনো কলায় ভেজে নেবে। তারপর শিলের সাহায্যে ভালো করে গুঁড়ো করে আমের মধ্যে দিয়ে আর সাথে লঙ্কা গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মা কড়াইয়ে দিয়ে ঢাকা দিয়ে দিল সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধও হয়ে যাবে আর চিনিটাও শুকিয়ে যাবে আর গ্রেট করে রাখা আমটা নরমও হয়ে যাবে। তো এবার ঢাকাটা খুলে নিল মা। আর এই আমের নাড়ুটা বছর জুড়ে রাখার জন্য মা এখানে 1 চামচ ভিনেগার দিয়ে দিল, দিয়ে ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নিল। তো এবার চিনিটাও শুকিয়ে গিয়েছে আর আমটাও নরম হয়ে গেছে। এবার মা হাতের সাহায্যে আমের নাড়ুগুলো অল্প অল্প করে নিয়ে সবগুলো একে একে বানিয়ে নিচ্ছে। তো দেখেন বন্ধুরা, আমের নাড়ুগুলো কত সুন্দর হয়েছে আর খেতেও অনেক সুস্বাদু। আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন। অনেক খেতে সুস্বাদু আর খুবই সহজে বানিয়ে নিতে পারবেন এইভাবে। তো আপনাদের যদি আমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।